কোটা বিরোধী আন্দোলনে যখন সারা দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, ঠিক তখন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর গুলিতে ১৬ই জুলাই রংপুরে আবু সাঈদ সহ ৬ জন শহীদ হয়। এরপরেই সারা দেশে ক্ষোভের বিস্ফোরণ ঘটে ১৭ই জুলাই। সেদিন ছাত্রলীগকে বিতাড়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন হলে ছাত্রলীগের শীর্ষ নেতাদের কক্ষ ভাঙচুর করেন। এদিন থেকে আন্দোলন আরও তীব্র হয়। ১৬ই জুলাই যারা শহীদ হয়েছিলেন, ১৭ই জুলাই রাজু ভাস্কর্যে তাদের গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। পুলিশি বাধায় উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা। জানাজা শেষে বিকেল ৪:৩০টার দিকে কফিন নিয়ে মিছিল বের করা হয়। ওই মিছিলে একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ। উপাচার্যের বাসভবনের সামনে সড়ক ও মলচত্বর এলাকায় ২ ঘন্টার বেশি সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। ক্যাম্পাসে পুলিশি অভিযানে শিক্ষার্থীরা অনেকেই হল ছাড়তে বাধ্য হন। আন্দোলন দমাতে ও গণহত্যার খবর ধামাচাপা দিতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু তাতেও দমে যাননি শিক্ষার্থীরা। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে স্বৈরশাসকের পতন ত্বরান্বিত করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।